এই গ্রহদের সাথে রাশিফলে ভালো মন্দ এটা কিন্তু জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে একেবারেই নিরর্থক। এইটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক যে এই উপলক্ষে মানুষ আকাশের দিকে তাকাবে। এখন তো মানুষ তো আকাশের দিকে তাকায় না, এগুলো সোশ্যাল মিডিয়াতেও প্রচুর গুজব ছড়ায়। এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যা ঘুরতে থাকে তার প্রায় 50-60% কিন্তু গুজব বা ভুল কথা। সুতরাং এটা তার মধ্যে একটা। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এটা নিয়ে প্রচুর হৈ হৈ হচ্ছে যে বহু বছর পরে আসছে। এমনও বহু জায়গায় দেখতে পেয়েছি যেটা লেখা আছে 356 বিলিয়ন ইয়ার্স পরে আসছে, যেটা আমাদের ইউনিভার্সের বয়সের থেকে বহুগুণ বেশি। সুতরাং এগুলো বাজে কথা, এগুলো কিছু না, এটা দেখা যাবে আগামীকাল। এবং এটা গত বছর এপ্রিল মাসেও দেখা গেছিল এরকম। সুতরাং ওরকম কোনো ব্যাপার নেই যে বহু বছর পর একটা বিরাট কিছু ঘটছে যেটা আমরা আগে কখনো দেখিনি, সেরকম ব্যাপার একদমই নয়। সূর্য ডুবতে শুরু করলেই যখন অন্ধকার হবে আস্তে আস্তে গ্রহরা ফুটে উঠবে। সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাওয়ার পরে আমরা পশ্চিম দিকে শুক্র গ্রহ, মানে যাকে আমরা ভেনাস বলি, সেই ভেনাস আর শনি গ্রহ তার কাছে দেখতে পাবো। দুটি গ্রহকেই কাছাকাছি দেখতে পাবো। মাথার ওপরে থাকবে বৃহস্পতি, বেশ জ্বলজ্বল করবে। যত অন্ধকার হবে তার উজ্জ্বল একটু বাড়বে, স্পষ্ট হবে। আর পূব দিকে মানে ইস্টার্ন সাইডে মঙ্গলকে দেখতে পাবো, লালচে রঙের দেখা যায়, সেও এখন বেশ উজ্জ্বল, লালচে চিনতে কারোর অসুবিধা হবে না। সুতরাং এই কটি গ্রহকে আমরা খালি চোখে দেখব। তাছাড়াও থাকবে ইউরেনাস এবং নেপচুন, তবে তাদের খালি চোখে দেখা যাবে না, টেলিস্কোপ লাগবে। এক লাইনে 5টি নয়, আমরা 4 থেকে খালি চোখে দেখছি, আর 2টো রয়েছে ইউরেনাস নেপচুন যাদের টেলিস্কোপে দেখতে হবে। তার মানে মোট 6টি। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই যে মার্চ মাসে কিন্তু এদের সাথে যোগ হবে মার্কারি, মানে বুধ গ্রহ যাকে বলি। সুতরাং সেদিক থেকে বলতে গেলে কিন্তু মার্চ মাসে আরেকটা নতুন নভেলটি অ্যাড হবে, যেখানে আমরা 4টে গ্রহকে এখন খালি চোখে দেখছি, 4+2 মানে 6টাকে দেখছি। তখন কিন্তু 5+2 মানে 7টা গ্রহকে আমি দেখতে পাবো আকাশে। সুতরাং সেটা কিন্তু আরও বেটার অপশান। দেখুন, জ্যোতির্বিজ্ঞান কিন্তু রাশিটা জ্যোতির্বিজ্ঞানে অন্যরকম ব্যাপার। রাশিকে যদি জ্যোতির্বিজ্ঞান কাজে লাগে রাশির মানে স্কাই অবজারভেশনে, কিন্তু তার ভালো বা মন্দ এই ব্যাপারটা কিন্তু জ্যোতির্বিজ্ঞানে একদমই নেই। জ্যোতির্বিজ্ঞান কিন্তু রাশি ফল যেটাকে আমরা বলি, সেই রাশি ফলে কিন্তু বিশ্বাস করে না। সুতরাং এই গ্রহদের সাথে রাশিফলে ভালো মন্দ এটা কিন্তু জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে একেবারেই নিরর্থক। এইটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক যে এই উপলক্ষে মানুষ আকাশের দিকে তাকাবে। এখন তো মানুষ তো আকাশের দিকে তাকায় না, কিন্তু মানুষ আকাশের দিকে তাকাবে। বহু স্কুলে কলেজের ছেলেমেয়েরা টেলিস্কোপ খুঁজবে, এবং অনেক জায়গাতে টেলিস্কোপ নিয়ে দেখাচ্ছেও, যদিও আকাশ মেঘলা আছে। আমি জানি না কলকাতার থেকে কতটা হবে, দেশের অন্যান্য জায়গার থেকে হয়তো হবে। কিন্তু আকাশের দিকে যে তাকাচ্ছে, আকাশ নিয়ে আলোচনা করছে, গ্রহগুলিকে নিয়ে আলোচনা করছে, এইটা একটা মানে ইন্টারেস্ট ক্রিয়েশনের দিক থেকে একটা ভালো সুযোগ। এটা কিন্তু এক লাইনে আমরা মুখে বললেও এটা কিন্তু আসলে এক লাইনে হচ্ছে না। গ্রহগুলি আছে, তাদের সবাই এক্লিপ্টিক বরাবরই থাকে। আমি সন্ধ্যার আকাশে তাদের দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে তারা এক লাইনে। এটা মোটামুটি জানুয়ারির মাঝামাঝি থেকে দেখা যাচ্ছে, এবং এটা মার্চ অবধি দেখা যাবে। প্রত্যেক বছর না, অন্য বছর অন্য সময় আসবে, বা 1-2 বছর পরেও আসতে পারে। গত বছর যেমন এপ্রিলে গ্রহদের অনেকগুলো গ্রহকে একসাথে খালি চোখে দেখা গেছিল, এবছর এটা জানুয়ারিতে হচ্ছে। এরকমভাবে পিছিয়ে যায়। কিন্তু 144 বছর 40 বছর পর দেখাচ্ছে এই বিষয়টা এটা একদমই ভুল কথা। এগুলো সোশ্যাল মিডিয়াতেও প্রচুর গুজব ছড়ায়। এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় যা ঘুরতে থাকে তার প্রায় 50-60%ই কিন্তু গুজব বা ভুল কথা। সুতরাং এটা তার মধ্যে একটা। এটা 144 বছর পরে দেখার মতো কোনো ঘটনা না। এটা মানে আজকে যারা এবছর যারা মিস করবে, যদি কেউ করে, আমার তো মনে হচ্ছে যে আমরা তো কালকের দিনটা তো ডেফিনেটলি করবো আকাশ মেঘলা, পরে দেখবো, কিন্তু এটা তো 2-3 মাস ধরে থাকবে। সুতরাং কালকে না দেখলেও কারোর আফসোসের কোনো কারণ নেই, সে ফেব্রুয়ারিতে দেখতে পাবে, মার্চেও দেখতে পাবে।